এখন এটাই তোমার দণ্ড। তুমি সারা জীবনের জন্য এই হিমশিলার মধ্যে বন্দী থাকবে। দারুণ বরুণ দেব, আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। কালদেব আর অগ্নিদেব যা করতে পারেননি তা আপনি করে দেখালেন। भ्रष्ट हुई जलपति की मति, रची मार्ग में माया कृति। हिमग्रह का फिर डाला बंधन, बंधे कहाँ पर राम के जन। মিত্র, এবার তুমিই আমাকে শক্তি প্রদান করো। এবার তো মারুতির খিদেও তীব্র হয়ে যাচ্ছে। অসম্ভব। বরুণ দেবের হিমলোককেও ভেঙে শেষ করে দিল এই বানর বালক। একটা বালক হয়েও এত শক্তিশালী। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान, जय जय जय। মারুতির আকাশ ফল। বরুণ দেব, ক্ষমা করে দেবেন। মারুতির আপনার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছে নেই। মারুতির তো খিদে পেয়েছে, আর আকাশ ফল আমার সামনেই রয়েছে। সূর্যদেব আকাশ ফল? মারুতি তো আকাশ ফল খেতে চললো। বানর বালক, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে এগিয়ে যেতে পারবে না।
জলপাশ প্রকট হও। এটা জলপাশ তোমায় বন্দি করে আমার সামনে নিয়ে আসবে। একে সূর্যদেবের কিরণ বরুণ পাশকেও বাষ্পে পরিণত করে দিচ্ছে। सबसे ऊपर राम का नाम, वरुण पाश नायक, जिनके मन में राम समाया, नहीं भटकता मोह माया। जय 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 रघुनंदन आकाश फल। বরুণ দেব জলীয় তত্ত্বের অধিষ্ঠাতা। উনি দেবতা রূপে তো সূর্যের নিকটে থাকতেই পারেন, কিন্তু জলীয় তত্ত্ব কোনো প্রকারেই সূর্যের সম্মুখে যেতে পারে না। কেননা জলের প্রবৃত্তি হল তাপের প্রভাবে বাষ্পে পরিণত হওয়া। এই কারণেই বরুণ দেবের ছোঁড়া জলপাশও বাষ্প হয়ে উড়ে গেল। আর বরুণ দেব যে ভিন গ্রহরূপী মায়া জালে মারুতিকে বন্দী করেছিলেন, ওটাই সংসার রূপী মায়া জালেরই প্রতীক। এই মায়া জাল প্রগাঢ় অন্ধকারের সমতুল্য। যদি এটা সম্মুখে থাকে, তাহলে কি মনুষ্য কি দেবতা সবাইকে নিজের প্রভাবে গ্রাস করে ফেলে, বেঁধে ফেলে। মায়ার বন্ধনে আবদ্ধ মন নিজের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয় আর দুঃখের অংশীদার হয়ে পড়ে। এই বানর বালকের সামনে আমার বরুণ পাশও তো অসফল হয়ে গেল। অবশ্যই তুমি কোনো দিব্য শক্তি। আমি প্রণাম করছি তোমায়। गर्व नहीं जाने हनुमान, सबको झुक झुक करे प्रणाम। अहम मेट कर जाते आगे, सूर्य को खाने मारुति भागे। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। যে মুহূর্তে আত্মা মায়ার মিথ্যা ভ্রমকে বুঝতে পারে আর সত্যের প্রকাশ শক্তিকে চিনে নিয়ে মায়াজালকে ভঙ্গ করার সত্যিকারের প্রয়াস করে, মায়ার ভ্রমের আবরণ বিলীন হয়ে যায়। এখানে মারুতিও সত্যের প্রকাশেরই প্রতীক, আর তাকেও কোনো মায়ার জাল বাঁধতেই পারে না। নিকুম্ভিলা।
আপনাকে স্বাগত জানাই আমার মাননীয় শ্বশুর মশাই। আপনি আমার পথপ্রদর্শক। আমার প্রণাম আপনি গ্রহণ করুন। সূর্যগ্রহণে এই মায়াযজ্ঞ সেই উদ্দেশ্যেই আপনি করেছেন লঙ্কেশ? পরিকল্পনা অনুযায়ী সমস্ত ব্যবস্থা হয়ে গেছে লঙ্কেশ? পুরোহিত মশাই, লঙ্কাপতি মায়াসুর যখনই রাহু সূর্যকে গ্রাস করবে তার ছায়া সূর্যমুখী চিহ্নের উপর পড়বে, আর আমরা জানতে পারব সূর্যগ্রহণ শুরু হয়েছে। আজ রাহু বিশেষ কৃপা করতে চলেছে আমাদের সূর্যকে গ্রাস করে। সূর্যকে গ্রাস করলেই অন্ধকার ছেয়ে যাবে আর আমাদের আসরিক শক্তি বলবতী হয়ে উঠবে। আর সেই মুহূর্তে আমার মায়াবী আকর্ষক কবচ জাগ্রত হয়ে উঠবে আর নিজের কার্য শুরু করে দেবে। সূর্যগ্রহণের প্রক্রিয়া এই পাত্রের জলে প্রতিবিম্ব হয়ে এই কবচকে প্রভাবিত করবে। প্রত্যেকবারের মতো ঠিক এইবারেও সূর্যগ্রহণে অনুষ্ঠিত হওয়া মায়াবী যজ্ঞ আর সাধনার দ্বারা আমরা সকল অসুরকুল অনেক মায়াবী শক্তি লাভ করব। আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেটা অনেক বছর অন্তর একবারই হয়। আকর্ষণ কবচ জাগ্রত করবার জন্য আমি অনেক বছর ধরে এই সূর্যগ্রহণের অপেক্ষা করছিলাম। আকর্ষণ কবচের শক্তির দ্বারা আপনি যে কোনো লোকে অসুরদের নিজের বশে আনতে পারবেন দশানন। ঠিক সেটাই ঘটবে শ্বশুর মশাই। এই কবচটা আমি ধারণ করলেই 3 লোকের সমস্ত আসরিক শক্তি আমার অধীন হয়ে পড়বে। মা নিকুম্ভিলার কৃপা আজকে অবশ্যই আমার প্রতি থাকবে। শুধু গ্রহণের মুহূর্তের প্রতীক্ষা করছি আমরা। ততক্ষণে যজ্ঞ শুরু করা যাক। রাহুও ক্রমশ নিশ্চয় সূর্যের দিকে পৌঁছচ্ছে। গ্রহণের অন্ধকার হয়ে গেলেই আমি স্বয়ং যজ্ঞতে আহুতি দেব আর মায়াবী কবচকে সিদ্ধ করব। রাহু আমার পুত্র, যদি আমার সেই ক্ষমতা থাকতো তাহলে ওই সূর্যকে আমি চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দিতাম। কপট দেবতাদের জন্যই তোমার এরকম দশা হয়েছে। শয়তান সূর্য, চন্দ্র আর কপট বিষ্ণু, এই সব দেবতারা তোমার সাথে ছল করেছে পুত্র। আজ সূর্যকে সম্পূর্ণ গ্রাস করো। যত কষ্ট তুমি ওকে দেবে ততই শান্তি পাবে তোমার মা। সূর্য, 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 আমি রাহু, আমি জানি আজ তোমাকে আমি গ্রাস করব। তাই এই সমগ্র সংসার তোমাকে সহানুভূতির দৃষ্টি দিয়ে দেখছে হয়তো, কিন্তু তুমি আমার কাছ থেকে কোনো সহানুভূতি, কোনো দয়া কোনোভাবেই পাবে না। প্রণাম মাতা। কিন্তু তুমি সর্বত্র সব জায়গায় দেরি করে আসো। এই সবই দেবতাদের জন্য। আমি তো আপনারই অংশ।
সত্যি বললে কেতু, আগে তো তোমার উপরেই চড়ে আমি ঘুরে বেড়াতাম। এখন তুমি যার উপরে চড়ে বসো তারই অত্যন্ত দুর্দশা হয়। একদম ঠিক বলেছ কেতু, কিন্তু এই সূর্যকে আজকে আমি গ্রাস করব, গ্রাস করব। মারুতি, মারুতি, যুবরাজ মারুতি। আর যদি মারুতি এখানে উপস্থিত থাকতো তাহলে অবশ্যই মারুতি আমাদের এই গুহার থেকে বার করে নিত। একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। মারুতি নেই তো কি হয়েছে, স্মরণ করো ওর শক্তির আর ওর নাম, আর ঝাঁপিয়ে পড়ো ওই পাথরের ওপর। এইবার তো ওই পাথরটাকে একেবারে ভেঙে চুরে দেবো। মারুতি, 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 মারুতি মারুতি বলে কে ডাকছে? হ্যাঁ, মনে হচ্ছে কেউ সংকটে পড়েছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই বল্লম আর গদা, এতক্ষণ তো লাঠি আর হাত পা দিয়ে আমাকে মারা হচ্ছিল। না জানি তোর সাথে এখন কি কি হবে অতিবার। তুই তো ভেসে গেলি। এই আওয়াজটা তো ওই দিক থেকে আসছে। চলো দেখে গিয়ে ওখানে। সেনাপতি মহাশয়, শব্দটাই গুহার থেকে আসছে। মারুতি, মারুতি। এখন তোর মধ্যে নেই কোনো বল, বুঝলি অতি বল, তাড়াতাড়ি চল। হ্যাঁ, এরা সবাই তো মারুতির বন্ধু। তোমরা সবাই ঠিক আছো তো? আপনারা সবাই মারুতিকে খুঁজছেন তাই না? হ্যাঁ। ও তো আকাশের দিকে উড়ে গেছে, বলছিল যে আকাশ ফল খেতে যাচ্ছে। আকাশ ফল? ও সূর্যের দিকে ইঙ্গিত করছিল। অর্থাৎ যুবরাজ সূর্যকে আকাশ ফল মনে করে খেতে গেছেন? ओम महादेव जातिवल्ली पुष्पगोक्षीर पांडुर सोम सौम्यो भवास्माकं सर्वदा ते नमो नमः। প্রথম পর্ব শুরু হয়ে গেছে। রাহু সূর্যকে গ্রাস করতে তার নিকট পৌঁছে গেছে। এই বানর বালক তো ক্রমশই আমার নিকটে আসছে। এর উপর আমার তাপের কোনরূপ প্রভাব পড়ছে না কেন? এই দেখুন দশানন, এই কাল স্তম্ভে যে ছায়া পড়েছে আর এই আকর্ষণ কবজের ওপর এই উজ্জ্বল রশ্মি, এর অর্থ হলো রাহু সূর্যকে গ্রাস করবার জন্য এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই সূর্যগ্রহণ হবে। হ্যাঁ শ্বশুর মশাই, গ্রহণকালের অন্ধকার এই আকর্ষক কবচকে
অনেক মায়াবী শক্তি দিয়ে সমৃদ্ধ করে দেবে। এই কবচ সিদ্ধ হবে, আর অবশ্যই এই কবচ আমাকে অদ্ভুত শক্তির অধীশ্বর করে তুলবে। অধীশ্বর করে তুলবে, অধীশ্বর করে তুলবে, অধীশ্বর করে তুলবে। কে ওখানে? কে তুই? যে সূর্যকে গ্রাস করতে যাচ্ছি আমি, তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিস? ওহো, আবার কেউ আমাকে বাধা দিতে চলে এলো। বল তুই কে? আমি মারুতি। এত বিচিত্র রূপ। আপনি কে? আমি হলাম রাহু। রাহু, এই সূর্যকে আমি গ্রাস করব। আমি খেতে যাচ্ছি এখন একে। মারুতিকে তো সবাই বাধা দিতে আসছিল, আরে এ তো খাওয়ার জন্য চলে এলো।